প্ল্যানিং চলতেছে এখনো। প্ল্যানিং বুঝি না কিভাবে ভাই। back করা যায়? আজকে তুমি অডিয়েন্সদেরকে বলতেই হবে যে তুমি কয় তারিখ বেক করবা। তুমি বলছো ঈদের আগে বেক করবা, আজকে ফাইনাল ডেট বলতে হবে, একদম ফাইনাল, যে এই তারিখ থেকে তুমি গেমিং এ পার্মানেন্টলি বেক করবা, এই ডেটটা বলতে হবে। এটা মোটামুটি না, শিওর এইটা বলা ওইটা যায়, আমি না, ভেবে এইটা রাখছি, ওইটা না, কিন্তু না, না, এখনো না, না। কাউকে জানাই নাই। এইগুলো হবে না ভাই, এইগুলো হবে না। আজকে তুমি অডিয়েন্সদেরকে একদম ফাইনাল বলতে হবে, একদম ডেটল ফাইনাল। ওকে 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 ওকে, আমি আজকে বলে দিতেছি। আই গেস আমার যেটা মনে হচ্ছে, আমি যদি কোনো রকম ভুল টুল না করে থাকি বা কোনো সমস্যা না হয়, তাহলে হ্যালো, হোয়াট ইজ আপ এভরিওয়ান, দিস জিলান এন্ড ওয়েলকাম টু এফএফবিডি গেমিং গাইজ। আফটার লং টাইম ফেস ক্যামের সাথে বলতে গেলে অনেকদিন পরে একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার আছে তোমাদেরকে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে গেমিং উইথ জিহাদকে নিয়ে। টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো গেমিং উইথ জিহাদ কবে বেক করবে তার একটা অফিসিয়াল আজকে ডেট আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা অনেকেই অনেকদিন যাবত আমার বলতেছিলা যে ভাই গেমিং উইথ জিহাদ কবে বেক আসবে, এন্ড এইটার বলার পিছনে কারণও আছে। আমি একটা প্রাঙ্ক ভিডিও বানাইছিলাম এজ ইউ নো। তো প্রাঙ্ক ভিডিও বানানোর পর ওইখানে জিহাদ কমেন্ট করছিল যে খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবে, এন্ড ও কোনো ডেট বলে নাই অফিসিয়ালি। তো আজকে আমি জিহাদকে কল করব, কল করে জিজ্ঞেস করবো ওকে ও কবে ব্যাক করবে। কারণ ভাই লিটারালি আমার ভিডিওর কমেন্ট সেকশন সব জায়গায় ভরে গেছে যে জিহাদ কবে ব্যাক করবে এটা জানানোর জন্য, এটা জানার জন্য। তো তোমাদের হয়ে আজকে আমি জিহাদকে কিছু কোয়েশ্চেন করব, কিছু প্রশ্ন করব। ও এতদিন কই ছিল, গেমিং এ কেন ছিল না, এ টু জেড যা যা কোয়েশ্চেন আছে তোমাদের সবকিছু আমি ট্রাই করবো আজকের ভিডিওতে জিহাদকে। সো মেক শিওর ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তার আগে যা যা নতুন আছে মেক শিওর দ্য সাবস্ক্রাইব বাটন, অলসো প্রেস দ্য বেল আইকন এন্ড শেয়ার তোমার ভিডিও, শেয়ারিং ইজ কেয়ারিং ব্রাদার। হ্যালো জিহাদ, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? অনেকদিন পরে কল করলা, আরে ভাই, ভুলে গেছো মনে হয়। তুমি তো ভালো আছো আর ভুলি নাই রে ভাই, বলবো কেমনে? তোমার জন্য আমার যা পেরানো লাগতেছে বলার মতো না, বলবো। তুমি তো আমার কেন? পুরো তোমার বিপদে কি ফেলে করা দিছো। হয়েছে? আমার কমেন্ট বক্স সব জায়গায়, মেসেজ ইনবক্স সব জায়গায় ভরে যাচ্ছে যে জিহাদ ভাই বেক করবে, তুমি বললা ঈদের আগে। তোমার তো কোনো খোঁজ খবরই নাই। তুমি কি একদম কামরুক কামাতে চলে গেছো নাকি? এটা বলো আমারে। না ভাই, আমি কোথাও যাই নাই। আমি বলছি যেহেতু ব্যাক করবো, তো অবশ্যই ব্যাক করবো। প্ল্যানিং চলতেছে এখনো। প্ল্যানিং বুঝি না কিভাবে back ভাই। করা যায়? আজকে তুমি অডিয়েন্সদেরকে বলতেই হবে যে তুমি কয় তারিখ বেক করবা। তুমি বলছো ঈদের আগে বেক করবা, আজকে ফাইনাল ডেট বলতে হবে, একদম ফাইনাল, যে এই তারিখ থেকে তুমি গেমিং এ পার্মানেন্টলি বেক করবা, এই ডেটটা বলতে হবে। এটা মোটামুটি না, শিওর এইটা বলা ওইটা যায়, আমি না, ভেবে এইটা রাখছি, ওইটা কিন্তু না, না, এখনো না, না। কাউকে জানাই নাই। এইগুলো হবে না ভাই, এইগুলো হবে না। আজকে তুমি অডিয়েন্সদেরকে একদম ফাইনাল বলতে হবে, একদম ডেটল ফাইনাল, মানে আর এই দিক ওই দিক না, টোটালি না। তুমি একদম আচ্ছা। আন্ডার অ্যারেস্ট একটা মোমেন্ট থাকে না এরকম। ওকে 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 ওকে, আমি আজকে বলে দিতেছি। আই গেস আমার যেটা মনে হচ্ছে, আমি যদি কোনো রকম ভুল টুল না করে থাকি বা কোনো সমস্যা না হয়, তাহলে 23শে মে মানে 23rd মে এই মাসেই আমি মনে হয় ফার্স্ট ভিডিও আপলোড করব, অ্যান্ড দেন রেগুলার হওয়ার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে, কিরকম রেগুলার হওয়া যায়। ওকে ঠিক আছে, তার মানে তুমি 23 মেতে পার্মানেন্টলি অ্যাক্টিভ হচ্ছ, তাই তো? হ্যাঁ, বলা যায় যে 23 মে থেকে মানে ফার্স্ট ভিডিওটা ওই দিন আসবে, এরপরের গুলা আস্তে আস্তে আসার চেষ্টা করবে আর কি। ওকে ঠিক আছে, আমার আরো কয়েকটা প্রশ্ন আছে তোমার ডেট জানার আগে, সবকিছু জানার আগে। যে তুমি এতদিন পরে প্রায় 2 বছর পরে বেক করতেছো, 2 বছরের উপরে। তো এতদিন পরে যেহেতু আসতেছো বেক, তোমার কি অডিয়েন্সদের জন্য কোনো ডিফারেন্ট প্ল্যান আছে নাকি, বা কন্টেন্টে কি কোনো তুমি চেঞ্জেস আনতেছো নাকি? কি আনবা নেক্সট কন্টেন্ট, কিভাবে কি? প্ল্যান বলতে অনেক প্ল্যানিং করে ফেলছি, যে কিভাবে কিভাবে ভিডিও বানাতে হবে। মূলত এখন তো আগের জেনারেশন নাই, আগে দেখা গেছে 2 বছর আগে অনেক উল্টাপাল্টা ভিডিও বানানো হয়েছে, বাট এখন ট্রেন্ড অনুযায়ী তারপর নতুন নতুন স্টাইলিশ ভিডিও আই গেস বানাতে হবে নতুন জেনারেশনের সাথে মিলে থাকার জন্য, কারণ আগের জেনারেশনের প্লেয়ার এখন নাই। সো চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য, একটু অন্যরকম। আচ্ছা, তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিয়ে শাদীর পরে এখন তো তোমার বউ আছে, আমি যদি বললাম না, না, এটা না, না তোমার না, যদি আমি- তাহলে এতদিন কইছিলা, তুমি আমারে বলো বিয়ে শাদী করে আমরা সবাই ভাবছি যে তুমি সেটেল হয়ে গেছো তাই গেম টিম খেলো না, তাহলে এতদিন না ভাই, কইছিলা এটা তো কি করতে? এটা তো আমি শুনছি যে তুমি বিয়ে করে ফেলছো, বাট আমি এখনো স্টিল বিয়ে করি নাই, আমি আনম্যারিড আছি। সো আচ্ছা আগে তুমি করার পরে আর কি আমি এটা করবো ভাবছি। আচ্ছা, তো এতদিন কইছিলা ভাই এটা বলো আগে, মানে গেমিং থেকে দূরে কেন ছিলা? আচ্ছা, গেমিং থেকে দূরে থাকার মূলত অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল, আমার যে ফ্রেন্ড টেন্ড আছে যাদের সাথে আমি মূলত শুরু করছি, তারা গেম খেলা বাদ দিয়ে দেওয়ার কারণে দেখা গেছে আমার ইন্টারেস্ট অনেকটু কমে গেছে। তারপর আমি আরো কিছু কাজ নিয়ে, অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, আর পড়াশোনাও একটু বিজি ছিলাম। সো ওইগুলো আমি করতে করতে দেখা যায় একটু ছোট ব্রেক নিতে চাইছিলাম, কিন্তু হয়ে গেছে অনেক বড় ব্রেক, আসলে না বুঝতে পেরে এরকম হয়ে গেছে। বুঝছি, বাট আমি আসলে আমার একটা গোয়েন্দা তত্ত্ব আর কি পাইছি, যেটা একটু অন্যরকম লাগছে আমার কাছে। এটা ক্লিয়ার হয়ে যায় তোমার কাছ থেকে, এটা সত্যি না মিথ্যা গেম ছাড়ার পিছনে।
আমি শুনছি তুমি নাকি কেমন? একটা ডুও পার্টনার বানাইছিলা, ওইটার সাথে নাকি রিলেশনও করছিলা। তুমি নাকি মিট করছিলা, মিট করার পর দেখো ওইটা ছেলে, মানে ছেলে বলতে আর কি, মানে ছেলেও না মেয়েও না আর কি, এইটা দেখে হ্যাঁ নাকি হ্যাঁ, তুমি এটা স্টোরিটা এটা একদমই সত্যি, কারণ জিলানি ভাইয়ের যে স্টোরিটা এটা আসলে সবাই জানে যে এরকম জিলানি ভাই একটা ঘটনা ঘটছে। আমার না রে, তোমার, আমি তো ছাড়ি নাই। তো আমি তো তোমার এই স্টোরিটাই সবার থেকে শুনতেছি, আরে না, লাইক ওইটাই- আমি শরমে বলি না যে এটা তোমাকে বললে কেমন দেখায়। আচ্ছা বুঝছি, আমার তীর আমার উপরেই দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে, কুবরা বান্ডিল ব্যাক আসার পর কিন্তু তুমি ব্যাক আসো নাই, এখন তোমার উপর তো একটা মানে ব্যাক আসার পর ব্যাক আসি নাই বলতে 23rd যে ব্যাক আসবো এই দিনই তো কোবরা বান্ডেল আবার নতুন করে দিবে। হ্যাঁ, আমি ভিডিও বানানোর পরেই কুবরা বান্ডিল দিয়ে দিছিল, বাট কথা হচ্ছে গিয়ে তোমার নেক্সটে যে কুবরা বান্ডিল আসবে ওই ইভেন্টে তুমি কতটা কুবরা বান্ডিলের টার্গেট নিয়ে নামতেছো মাঠে, কয়জনকে দিবা ও কুবরা মাই বান্ডিল? গড, এটা তো তুমি আমাকে আমার ইগোতে হার্ট করে ফেললাম, মানে কতজনকে দিব? বুঝা বইলো, তুমি বুঝা বলো, বইলো তুমি কিন্তু। বলো কতজনকে দেওয়া যায়, অ্যাটলিস্ট তো 500 জনকে দেওয়া লাগবে। এখন আমি আমি আসলে জানি না কতজনকে দেওয়া সম্ভব হবে, কারণ দেওয়াটা একটু ডিফিকাল্ট আসলে চুজ করা। তো মিনিমাম বলতেছো তুমি 500 জনকে কুবরা বান্ডিল দিবা? হ্যাঁ, বাহ জিহাদ, আমি বলছিলাম না নিশ্চিত কোন বড় লোক মেরে বিয়ে কইরা নিছে, কি বলো এটা রে? এখন আরো বেশি রিচ হয়ে গেছে। আরো বেশি রিচ হয়ে গেছে, ওই ছেলেরা কি নেয় ভাই, ওই যৌতুক নিছে, যৌতুক নিয়ে রিচ হয়ে গেছে আরো 500 জন রে। আচ্ছা, তো যেহেতু তুমি ব্যাক করবা, আমি হয়তো বা তোমার চ্যানেলে ভিডিও দেওয়ার আগে এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেবো, মানে আমি রেকর্ড করতেছি, তোমাকে বলি নাই কিন্তু, আমি তোমার সাথে যে কথা বলতেছি আরে। এটা আমি রেকর্ড করতেছি, কোনো আমি ভাবছি সমস্যা তোমার নাই সাথে পার্সোনালি কথা বলতেছি। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, তুমি পোস্ট করে দিতে পারো। এখন ডেটটা কি বলবা নাকি বলবা না, এটা কনফিউজ আমি। ডেটটা বলে দিলে সবার জন্য ভালো আহ, হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, সমস্যা নাই। Okay, এটা তো- খুবই সিক্রেট জিনিস ছিল আমার, তারপরও বললে সমস্যা নেই, থাক। ওকে, তো এটা আরো ভালো, আমরা 23 তারিখ সবাই একসাথে ওয়েট করব জিহাদের নতুন ভিডিওর জন্য, কি রকম ভিডিও আসে। এখন যেহেতু অনেকদিন পরে তোমার ভয়েস আমরা শুনতেছি, আমি তো শুনি সব সময়, অডিয়েন্সরা শুনে না, অডিয়েন্সদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলতে চাও নাকি সবার উদ্দেশ্যে? অডিয়েন্সদের উদ্দেশ্য করে কি আর বলবো, অনেক ভালোবাসা ওদের জন্য, কারণ ওরা অনেক বেশি সাপোর্ট দেখাচ্ছে। আমি আসলে ভাবতে পারি নাই যে আমি লাইক 2 বছরের মতো এত বড় একটা গ্যাপ নিয়ে নিছি, তারপরও ওরা আমাকে মনে রাখবে বা ভালোবাসবে, আমাকে চাবে যে আবার ব্যাক করো সামথিং। সো এত এত কমেন্ট দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, কারণ আমি নিজে কখনো এরকম কাউকে চাইতাম না, বাট তারা আমাকে সত্যি অনেক ভালোবাসে দেখে এরকম চাইছে। সো আমি তাদের প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল, অনেক গ্ল্যাডফুল, কারণ আমি জানি না তাদের জন্য হয়তো আমি এই জায়গায়। সো এভরিথিং আমি তাদেরকেই উৎসর্গ করব। পারফেক্ট, এটা ঠিকই ছিল। আমি যে ভিডিও বানাইছিলাম, ভিডিওতে অনেকেই কমেন্টে দেখছে, তুমিও তো দেখছো, চেক করছিলা কমেন্টস গুলা, হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো কমেন্টস দেখছি যে তারা সবাই অনেক তোমাকে ইমোশনাল অনেক হয়ে বেশি গেছে। করছে। আচ্ছা জিহাদ, আমার আরেকটা প্রশ্ন আছে, ওইটা হচ্ছে তুমি গেমিং এ ব্যাক করে কি শুধু ফ্রি ফায়ার নিয়েই থাকবা নাকি অন্য কোনো গেমও খেলবা? গেমিং এ ব্যাক করার পর শুধু ফ্রি ফায়ার খেলবো বলতে, ফ্রি ফায়ারই বেশিরভাগ খেলা হবে, অন্যান্য গেমও টুকটাক আমি খেলবো। মূলত এখন আমি একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে কাম ব্যাক করবো। আমার কাম ব্যাক ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন, এত বেশি একটা বড় সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করতেছে, যেটা কল্পনার বাইরে। আমি এটা জিলানি ভাইকে বলি নাই, সো জিলানি ভাইকে আই গেস ভিডিও I think- যদি I think রেকর্ড করা couple- হয়ে থাকে আমি তারপর বলবো, সো এখন আমি বলবো না। আই থিঙ্ক জিহাদ কাপল করবে। না না ভাই, আমি প্রেগনেন্ট ব্লগ বানাবো, কারণ কাপল ব্লগ অলরেডি জান্নাত আপু বানাইতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, 7 তারিখ তো একটা টুর্নামেন্ট স্টার্ট হবে বাংলাদেশে, যেমনটা জানো, ফর দ্য ফার্স্ট টাইম। তো তোমার এটা সম্পর্কে তো আছো অবগত তুমি, তো যারা হ্যাঁ। যারা ই স্পোর্টস প্লেয়ার আছে বা যারা যারা তোমার আমার সাবস্ক্রাইবার্স ভাই ব্রাদার, তাদের উদ্দেশ্যে স্পোর্টস নিয়ে কি তোমার কোনো কিছু বলার আছে? যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি প্লেয়াররা এরকম একটা সুযোগ পাবে 60 লাখ টাকার টুর্নামেন্ট খেলার, এটা সম্পর্কে কিছু বলার আছে তো? হ্যাঁ, স্পোর্টস টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে 4 বছর পর, এটা অনেক ভালো, কারণ ফর সাম রিজন ফ্রি ফায়ার ব্যান ছিল, এখনো যদিও পারফেক্টলি আনব্যান হয় নাই ফুললি, বাট তারপরও এখন যদি টুর্নামেন্ট আস্তে আস্তে হয়, আশা করি আনব্যান হয়ে যাবে and অন্যান্য প্রসেসিং আরো ভালো হবে। সো আমাদের এটাকে অনেক বেশি সাপোর্ট করা উচিত, যে যত পারি। আমরা ইউটিউবার হিসাবে তো হেল্প করবোই বা সাপোর্ট করবোই, প্লেয়াররাও যেন তাদের সর্বোচ্চ যে চেষ্টা করে এগুলো শেয়ার করার জন্য অ্যান্ড এটাকে আরো গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড যারা যারা ভালো প্লেয়ার আছে, যারা চেষ্টা মানে যারা মোবাইল প্লেয়ার মূলত, তারা যেন অবশ্যই চেষ্টা করে এই টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করার জন্য। এটাই আমার জন্য সবার কাছে request যারা যারা থাকবে। গেমিং ছেড়ে দিছে তারাও একবার ট্রাই করুক নাকি আইসা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এখন অনেক দিন আছে, মনে হয় 4-5 দিন আছে, 7 তারিখে শুরু হবে। 4-5 দিন নাই, কালকেই তো। ও মাই গড। আচ্ছা যাই হোক, প্র্যাকটিস করার প্রয়োজন নাই, খেলা শুরু করে দিতেই খেলা পারে। শুরু করে দাও, লাগলে বাড়ি বাউন্ডারি।
স্কোয়াড বানায় ওরা যারা খেলা শুরু করে দাও তোমরা। ওকে জিহাদ, তো এতটুকুই ছিল আজকে তোমার কাছে প্রশ্ন জানা। 23 তারিখ তাইলে আমরা সবাই ওয়েট করব। ভিডিওর কি কোনো টাইমিং আছে যে এই টাইমে ভিডিও আপলোড দিবা? তাহলে আমরা সবাই একদম স্ক্রিন ওপেন করে বসে থাকতাম। না ভাই এখনো টাইমিং নাই, কিন্তু তারপরে সন্ধ্যার দিকে হয়তো বা 7টা অথবা 8টা, আমি আসলে এক্স্যাক্টলি টাইম বলতে পারতেছি না, কিন্তু রাতে আর কি আপলোড করব মূলত। রাতে? ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভাই টাইম দেওয়ার জন্য। আর 23 তারিখ কিন্তু ফাইনাল। যদি 23 তারিখ তুমি ভিডিও আপলোড না দাও, তোমার বাসার অ্যাড্রেস আমার কাছে আছে, আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিব কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তুমি নাম্বারটা দিয়ে দিও, তাহলে এই সবাই কল দিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন। ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ, পরে কথা হবে তাইলে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।